দর্শক, রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা উন্নয়ন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী আগামীকাল কিশোরগঞ্জে যাচ্ছেন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। আসলে কিশোরগঞ্জের কিন্তু আগামীকাল রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আসার কথা রয়েছে এবং তিনি কিন্তু এখানে বেশ কিছু কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করবেন। সকাল 9টায় ঢাকা থেকে তিনি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন এবং সকাল 11টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যে মির্জাপুর ইউনিয়নের যে চেয়ারম্যান ঘাট রয়েছে সেখানে ব্রহ্মপুত্র নদী কিন্তু অবমুক্ত করবেন এবং তারই আগমনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা যে জর্জ ইনস্টিটিউশনের মাঠে। তিনি এই মাঠেই কিন্তু পাকুন্দিয়া থেকে পণা অবমুক্ত করার পর এখানকার যেই মাঠটি রয়েছে এখানে কয়েকজন খামারিদের মধ্যে স্বর্ণপদক বিতরণ করবেন এবং এখানে এখানকে স্বর্ণপদক বিতরণ করে কিন্তু তারপরে কিন্তু তার যাওয়ার কথা রয়েছে কিশোরগঞ্জের যে ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এবং সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এবং ছাত্রদল কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান করবেন এবং ওইখানে যে যারা ছাত্র দলের সাথে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে। তারপর সেখান থেকে কিন্তু সার্কিট হাউসে মধ্যাহ্ন বিরতির পরেই তিনি বিকালে যে কিশোরগঞ্জের জেলার যে পুরাতন স্টেডিয়াম রয়েছে সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান করবেন এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদানের যে অনুষ্ঠানটি সেটিতে কিন্তু অংশগ্রহণ করার কথা রয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হেলিপ্যাড নির্মাণ সহ কিন্তু যেই ধরনের সব প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং এখন এই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কোটাইতে জর্জ ইনস্টিটিউশনের এই মঞ্চ থেকেই কিন্তু তিনি আগামীকাল যেই খামারিদের পুরস্কারপ্রাপ্ত খামারিদের কিন্তু পুরস্কার বিতরণ করবেন এবং ইতিমধ্যে কিন্তু এখানে মঞ্চের যে সাজসজ্জার যে কাজ সেটি কিন্তু প্রায় শেষ পর্যায়ের যে সাজসজ্জার কাজ সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে। এছাড়া এখানকার যে অতিথিদের জন্য কিন্তু এখানকার যে যে আসনের যে বিষয়টি সেটি কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। আমি আসলে কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় যে প্রশাসন তারা আসলে যেমনটি বলছেন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই সফরের যে ঘিরে যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা কিন্তু তারা বলছেন এবং ইতিমধ্যে কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনী, আনসার সহ নিরাপত্তা কার্যক্রমে যারা জড়িত তাদের সকলেই কিন্তু মাঠে রয়েছেন এবং আর একটু তথ্য যদি আপনাদেরকে আমি যদি জানিয়ে দিয়ে রাখি যে প্রধানমন্ত্রী কিন্তু তারেক রহমান যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে এবারই কিন্তু প্রথম কিশোরগঞ্জে সফর করছেন। এর আগে কিন্তু নির্বাচনের আগে গত 22 জানুয়ারি তিনি একটা নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে এসেছিলেন। এর আগে 1998 সালে নেতা কর্মীদের সাথে আসলে আমি কথা বলে যেটি জানতে পেরেছি তাদের মধ্যে কিন্তু একটা উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে এখানকার যে কিশোরগঞ্জের জেলাবাসী তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে প্রস্তুতি সেগুলো কিন্তু সম্পন্ন করেছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু তার এই আগমনকে ঘিরে একটি সাজ রব কিন্তু জেলাতে কিন্তু দেখা যাচ্ছে। এখানকার যে স্থানীয় কয়েকজন সংসদ সদস্যের সাথে কথা হয়েছিল তারা আসলে যেমনটি বলছেন প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিছু প্রত্যাশার কথা তারা কিন্তু জানিয়েছেন এবং তার এই আগমনে কিশোরগঞ্জের যে জেলার যে বিভিন্ন সমস্যা সেই সমস্যার সমাধানে কিন্তু তার এই আগমন কিন্তু ভূমিকা পালন করবে বলে আসলে তারা জানিয়েছেন। এছাড়া আসলে নেতাকর্মীরা আসলে যেটি বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য ইতিমধ্যেই কিন্তু এখানকার জেলার যে জনগণ রয়েছেন তারা কিন্তু খুব অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন যে কখন প্রধানমন্ত্রী আসবেন এবং এক নজর দেখবেন। তো ইতিমধ্যে আমরা আসলে এই যে জর্জ ইনস্টিটিউশন এখানে কিন্তু জাতীয় মৎস্য পক্ষ 2026 আয়োজিত এই অনুষ্ঠানে কিন্তু তিনি অংশগ্রহণ করবেন এবং এখান থেকে আসলে তার এই আগমন সর্বোপরি একটি জেলার জন্য যে জেলার যে উন্নয়নের যে কর্মকাণ্ড সেই কার্যক্রমকে আরো বেগবান করবেন বলেও কিন্তু এখানকার জেলাবাসীরা মনে করছেন। তো সবকিছু মিলে আসলে এই কিশোরগঞ্জের এই সফর কিন্তু তিনি শেষ করবেন আসলে যেটি কথা রয়েছে যে এখানকার যে প্রধানমন্ত্রী যে অনুষ্ঠান সেগুলো শেষ করে কিন্তু সন্ধ্যা 6টায়
কিশোরগঞ্জ থেকে কিন্তু সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা হবেন বলে কিন্তু কথা রয়েছে। তো বুবলি, এই ছিল কিশোরগঞ্জ থেকে প্রধানমন্ত্রী আগমনের সবশেষ তথ্য আমার কাছে।